আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে অনেক থেকেই রান্নাঘরটা একটু ঠিক করাচ্ছিলাম, তো অনেক কাজ ছিল। আজকে মোটামুটি ঠিক করানো কমপ্লিট হয়েছে, তো এখনও চুলা লাগানো বাকি আছে। চুলাটা পুরনোই বাসায় ছিল, তো ভাবলাম এটাই লাগিয়ে নিই, এখন আর চুলা কেনার দরকার নেই। তো এখনও চুলাটা বাকি আছে, তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়েছে। সারাদিন অনেক কাজ ছিল, এত ব্যস্ততা ছিল, আসলে কোনো কাজ করাতে গেলে বাসায় এত বেশি কাজ হয়। আর যেহেতু আমাদের কোনো কাজের লোক নেই, নিজেদের কাজগুলো নিজেকেই কমপ্লিট করতে হয়। তো এই তো আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারা এখন থেকে আমাকে এই রান্নাঘরেই দেখতে পাবেন, যেহেতু আমি এখন গাজীপুরে পার্মানেন্ট থাকার চিন্তা করছি, এখন আর আপাতত ঢাকায় থাকছি না। তো এই তো রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এতদিন ধরে এত কাজ ছিল যে বাজার করা হয়নি একদমই। তো আজকে রবিবার, আমাদের এখানে রবিবারে বাজার হয় বসে। তো আজকে মোটামুটি অনেক বাজার করা হয়েছে, এত বেশি বাজার করা হয়েছে। এখন রাত্রেবেলায় বাজারগুলো কাটাকাটি করতে হবে, অনেক কমপ্লিট করা হবে। আর কালকে সকালবেলা আমার বাবা ঢাকা চলে যাবে, তার জন্য মাছ কিনে নিয়ে আসলো। সবাই তো কত কিছুই আনবক্সিং করে, আমি এখন বাজার আনবক্সিং করব। আসলে আমার বেশিরভাগ টাইম বাজারই আনবক্সিং করতে হয়, মাছ তরকারি এইগুলো। তো আজকে আপনাদেরকে সাথে নিয়েই বাজারগুলো আনবক্সিং করছি। দেখেই আমার বাবা আমাদের জন্য কি মাছ নিয়ে এসেছে। আসলে মাছ কাটা এত ঝামেলা, আমি অন্য কাজ যাই টুকটাক পারি, কিন্তু মাছ বেশি একটা কাটতে পারি না। আর কাটতে পারবো কিভাবে, আমি আমার বাবার এত আদরের কন্যা, আমার বাবাই সবসময় আমার মাকে মাছ কাটতে হেল্প করে। তো আমাকে যেমন আদর করে আমার ভাইয়ের বউ, আমাদের ফারজানা, তার জন্যও অনেক আদর। তো সে একা একা মাছ কাটতে পারবে না, আমি তো বেশি একটা কাটতে পারি না, তার জন্য বাবা এই রাত্রেবেলা মাছ নিয়ে আসলো। সেগুলো কেটে কুটে রাত্রেবেলাই রাখা হবে। আর বাবা কালকে সকালবেলা যেহেতু ঢাকায় চলে যাবে, তারপর আমরা আর বেশি একটা মাছ কাটতে পারবো না। তো এই তো অনেকগুলো মাছ নিয়ে আসা হলো, এত মাছ, এগুলো কাটতে গেলে অনেক ঝামেলা। তো আমার আব্বার ফারজানায় মাছগুলো কাটবে। আমি আসলে যেটা সত্যি সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, মাছ কাটতে একদমই পারি না, কখনোই বেশি একটা কাটা হয়নি। তো দেখি কি মাছ নিয়ে এসেছে, আপনাদেরকে একটু দেখাই। মাছগুলো অনেক পছন্দের ছিল, খুবই ভালো ছিল, একদম তাজা টাটকা মাছ। এমন মাছ আসলে গ্রামের বাসায় অনেক বেশি পাওয়া যায়, পুকুর খালবিল থেকে ধরা হয়। ঢাকা শহরে এমন মাছ পাওয়া খুবই কঠিন। তারপরও আজকের বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ এসেছে। তো এই তো এখানে নিয়ে আসা হলো পাবদা মাছ। পাবদা মাছ তো আমার খুবই পছন্দ, আমার মেয়েও অনেক পছন্দ করে, আমাদের আবদুল্লারও পছন্দ। তো আব্বা এই জন্য অনেকগুলো পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছ খেতে অনেক ভালো লাগে, তাছাড়া কাটতেও একটু কমই ঝামেলা। তো অনেকগুলো পাবদা মাছ দেখেই অনেক ভালো লাগছে, খুবই তাজা টাটকা মাছ, একদম সুন্দর এক ডালা মাছ হয়ে গেল, দেখেন কেমন সুন্দর লাগছে। তারপর আনলো কই মাছ। কই মাছ তো আমার মোটামুটি অনেক ভালো লাগে, আমার ভাইয়েরও অনেক পছন্দ। মাছগুলো একদম জীবিত, বের করলেই এখন বের হয়ে যাবে, তাই আমি অন্য মাছগুলো খুলছিলাম। এখানে আনা হয়েছিল টাকি মাছ। তো টাকি মাছগুলো জীবিত, এই ধরনের মাছ আসলে জীবিতই কেনা হয়, কিন্তু ও ব্যাগে বন্দি করা ছিল, তার জন্য এগুলো একটু দম আটকে অন্যরকম হয়ে গেছে। মাছগুলো জীবিতই ছিল, দেখেন কেমন ফ্রেশ লাগছে। এমনিতে টাকি মাছ হয়তো অনেকেই খান না, তবে আমার খেতে কোনো প্রবলেম হয় না। আমি আসলে সব ধরনের মাছই খাই, একটু কম খাই বেশি খাই, তবে সবটাই খাই। যেটা হালাল সেটা খেতে আমার তেমন একটা প্রবলেম হয় না। তো এই তো এখানে নিয়ে আসা হলো মুরগি। এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি বলে এগুলোকে। তো মুরগির বেশি একটা আনে নাই, দুটোই নিয়ে এসেছে। আসলে এখন আর ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে না, তাই ভাবি যে যখন দরকার তখন নিয়ে আসবো। তারপর এখানে নিয়ে আসা হলো কই মাছ। কই মাছগুলো জীবিত ছিল, তো ওগুলো একদম দম বন্ধ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছিল, তো তার জন্য বের করে ফেলেছি সবগুলো মাছে, তাও অনেক জীবিত। কই মাছ দেখলে আমার ভয় লাগে, কই মাছ কাটা অনেক কষ্ট, তবে খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই কই মাছ টাকি মাছ এগুলো পছন্দ করেন না, তো কারা পছন্দ করেন না কমেন্টে জানাবেন, আর কারা পছন্দ করেন আমার মতো তাও কমেন্টে জানাবেন। এই তো এখন মাছ কাটতে চলে যাব। মাছগুলো কাটা ধোয়া অনেক ঝামেলা, অনেক কাজ, অনেক টাইম লেগে যাবে। তো আপনাদের আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।